এক শহরে একটা বড় অফিস ছিল। সেই অফিসটা যে শুধু আয়তনে বড় ছিল তাই নয়, অফিসটা লম্বাতে অনেক উঁচু ছিল। সে অফিসের মালিক ভাবলো সে তার কর্মচারীদের বলবে যে অফিসের যে জিনিসটা সব থেকে বেশি প্রবলেম করছে সেই জিনিসটার নাম তোমরা মেনশন করে দাও, সাথে কারণও লিখে দাও। মালিকের যেরকম ভাবনা সেরকম কাজ। মালিক কর্মচারীদের বললো যে যে জিনিসটা প্রবলেম করছে লিখে দাও, সাথে কারণও লিখে দাও। কর্মচারীরা নোটবুকে লিখে দিয়ে চলে গেল। তো কর্মচারীদের নোটবুকে লেখা দেখে তো মালিক অবাক। মালিক দেখছে যে বেশিরভাগ কর্মচারী লিখেছে অফিসের স্লো লিফট সব থেকে বেশি তাদের প্রবলেম করছে। তাদের নিচ থেকে ওপরে যেতে প্রচুর সময় লেগে যাচ্ছে লিফটের গতি স্লো হওয়ার কারণে। তো তোমরা থাকলে এখানে কি উপায় দিতে? তোমরা বলতে যে লিফটের গতি ফাস্ট করে দেওয়া হোক, মানে লিফটে আরেকটা মেশিন লাগিয়ে দেওয়া হোক, বা পাশে আরেকটা লিফট তৈরি করে দেওয়া হোক, এই তোমরা বলতে না। এগুলো হচ্ছে গতানুগতিক চিন্তাধারা। সেই অফিসেই একটা কর্মচারী ছিল যে কিনা একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতো। সে মালিককে একটা বুদ্ধি দিল এবং মালিক সেই বুদ্ধিটা অ্যাপ্লাইও করলো। মালিক দুটো জিনিস করেছিল। মালিক কি করেছিল? লিফটে একটা ফ্যান ছিল, সেই ফ্যানটা খারাপ হয়ে পড়েছিল। মালিক সেই ফ্যানটা ঠিক করে দিয়েছিল এবং লিফটের দুধারে দুটো ফ্যান লাগিয়ে দিয়েছিল। তো এবার চলতে থাকলো সেইভাবে। লিফটের গতি কিন্তু চেঞ্জ হলো না, লিফটের গতি যেরম ছিল সেরমই আছে, স্লো, ঠিক আছে। কিন্তু কর্মচারীরা বাইরে থেকে আসছে, লিফটে করে ওপর যাচ্ছে, আবার ওপর থেকে নেমে বাইরে যাচ্ছে, এইভাবে চলতে থাকলো। এক সপ্তাহ এভাবে চলতে থাকলো। ঠিক এক সপ্তাহ পর মালিক আবার সার্ভে করলো যে কোন জিনিসটা অফিসে তোমাদের সব থেকে বেশি প্রবলেম করছে। কর্মচারীরা আবার মেনশন করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে কেউ কিন্তু লিফটের কথা মেনশন করলো না। তারা তার অন্য জিনিসগুলো মেনশন করলো, লিফটের কথা কেউ লিখলো না সেখানে। কারণ লিফটটা তখন হয়ে গেছিল তাদের কাছে আরামের জায়গা। আরামের জায়গা হওয়ার কারণ কি? একটা লিফটে 3টে পাখা লাগিয়ে দেওয়া হয়েছে। তো লিফট এখন খুব ঠান্ডা, তারা গরমে রোদের মধ্যে থেকে আসছে, এসে কাজে বসছে। কাজে বসা মানেই বসের চিৎকার চেঁচামেচি চিল্লামিল্লি। তো ওই লিফটটা তাদের কাছে হয়ে গেছিলো একটা শান্তির নিঃশ্বাস ফেলার জায়গা। এই জন্য লিফটের গতি যতই স্লো হোক না কেন, আগেও স্লো ছিল, এখনো স্লো আছে। আগেও তাদের ওই কাজে ঘরে পৌঁছাতে দেরি হচ্ছিল, এখনো তাদের কাজের ঘরে পৌঁছাতে দেরি হচ্ছে। কিন্তু লিফটের গতি নিয়ে আর কেউ কোনো অভিযোগই জানালো না, সবাই লিফটের গতি নিয়ে খুশি থাকলো। আসল কারণটা হচ্ছে ওই পাখার ব্যাপারটা, তারা ওই আরামটাকে উপভোগ করছিল। এই কারণে বলা হয় যে একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে। ওই কর্মচারীর আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের জন্য মালিকের কিন্তু এখানে অনেক পয়সা বেঁচে গেছিল। সেই জন্য তোমাদেরও বলা, যখন তোমরা কোনো প্রবলেমে পড়বে সবসময় একটু আউট অফ দ্য বক্স থিঙ্কিং করো। সবসময় গতানুগতিক ভেবো না। গতানুগতিক ভাবলে কি হয়, প্রবলেম থেকে বেরাতেও তোমাদের দেখবে একটু সময় লাগবে। বাট আউট অফ দ্য বক্স থিঙ্কিং করলে কি হয়, খুব তাড়াতাড়ি যে কোনো প্রবলেম থেকে বেরিয়ে আসা যায়। আমি তো তোমাদের সবসময় ইংলিশ নিয়েই বলি, এখনও ইংলিশ নিয়েই বলবো। ইংলিশেও একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে হয়। মানে ধরো তুমি আর তোমার বন্ধু একটা স্পোকেন ইংলিশ ক্লাসে পড়ো। তোমরা একসাথেই যাচ্ছ, প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করছো, বাড়ি চলে আসছো। ক্লাসে যে প্র্যাকটিসটা করছো সেটা তুমিও যা করছো, তোমার বন্ধুও ঠিক তাই করছে। অর্থাৎ তোমাদের মধ্যে সেখানে কোনো ডিফারেন্সিয়েশন থাকছে না। কিন্তু তুমি বাড়ি চলে আসার পর খুব প্র্যাকটিস করছো ইংলিশকে বাড়িতে, বন্ধুটা করছে না। তোমাদের নেক্সট স্পোকেন ইংলিশ ক্লাস কবে? 5 দিন পর। অর্থাৎ 5 দিন পর তুমি বাড়িতে প্র্যাকটিস করে যখন আবার স্পোকেন ইংলিশ ক্লাসে যাবে, তখন তুমি শুরু করবে এই জায়গা থেকে। আর ওই বন্ধুটা যে বাড়িতে প্র্যাকটিস করেনি সে শুরু করবে এই জায়গা থেকে। অর্থাৎ তোমাদের মধ্যে কিন্তু এই জায়গার গ্যাপটা তৈরি হয়ে গেল। কেন তৈরি হলো? কারণ তুমি বাড়িতে এসে প্র্যাকটিস করছো। এবং ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিসটাই হচ্ছে আউট অফ দ্য বক্স থিঙ্কিং। সেই ছেলেটা আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে পারছে না, ওর কাছে ওই স্পোকেন ইংলিশ ক্লাসটাই হচ্ছে প্র্যাকটিসের জায়গা। সে ভাবতেই পারছে না যে বাড়িতেও ইংলিশ প্র্যাকটিস করা যায়। কিন্তু তুমি সেটা ভাবতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো যে বাড়িতে যদি আমি ইংলিশটা প্র্যাকটিস করি, দেন আমি ক্লাসে গিয়ে একটু ভালো জায়গা থেকে শুরু করতে পারবো। এই জন্যই বলছি আউট অফ দ্য বক্স থিঙ্কিং ইংলিশও দরকার। যদি এটা ইংলিশে করতে পারো, দেখবে ইংলিশটা খুব তাড়াতাড়ি তোমার উন্নতি হবে। চলো, বাই।